আমি আজকে শেয়ার করব ইউনিক একটা পাকোড়া। একদম ইউনিক, কিন্তু পাকোড়াটা বানানো খুবই সহজ। নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি মিঠা কচু, দুধ কচু বা চিনি কচুর পাকোড়া। আমি কচু পাতা তুলে এনেছি। ঠিক এরকম কচি কচি কচু পাতা তুলে আনতে হবে। এবার কচু পাতাগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নেব। কচু পাতা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কচু পাতা কুচি করে কেটে নিয়েছি। ঠিক এভাবে কচু পাতা কাটবেন। ব্যাটার তৈরির জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রে বেসন দেব পরিমাপ মতো। সামান্য আতপ চালের গুঁড়ো দেব। একটা ডিম দেব। ফেটিয়ে নেব। প্রথমেই জল দেব না, একটু ফেটিয়ে নেওয়ার পর সামান্য জল দেব। অল্প অল্প করে জল দিয়ে ফেটাবো। স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ দেব। খুব ভালো করে ফেটিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দেব। খুব ভালো করে ফেটিয়ে ঝিরি করে কেটে রাখা কচু পাতা দিয়ে দেব। আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার আমার একদম তৈরি। প্রথমেই কড়াই গরম করে নেব। কড়াই গরম হওয়ার পর কড়াইয়ে রিফাইন্ড তেল দেব। খুব বেশি ডুবো তেলে ভাজবো না। এরপর একটা একটা করে পাকোড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য। উল্টে পাল্টে দুদিকে খুব ভালো করে ভেজে নেব। পাকোড়া ভাজা আমার কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নেব।
আপনারা চাইলে ব্যাটারে আমচুর পাউডার কিংবা পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। আমার আজকের রেসিপি মিঠা কচু, চিনি কচু বা দুধ কচুর পাকোড়া। আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে পাকোড়াটা তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।